আপনি কি কখনো অনুভব করেছেন চারপাশে অনেক মানুষ আছে কিন্তু তবুও নিজেকে একা লাগে? হাজার ফলোয়ার, শত শত কন্ট্যাক্ট, সারাদিন অনলাইন, তবুও ভেতরে একটা শূন্যতা। এটা শুধু আপনার সমস্যা নয়। 2025 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রকাশিত রিপোর্ট বলছে পৃথিবীর প্রতি 6 জনই একজন একাকিত্ব অনুভব করছে। তরুণদের মধ্যে এই হার আরও বেশি। 2025 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একাকিত্বকে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক জনস্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত করে। প্রশ্ন হলো, মানুষ কি সত্যিই একা হয়ে যাচ্ছে, নাকি আমরা এমন একটি সমাজ তৈরি করেছি যেখানে মানুষ চারপাশে মানুষে থাকলেও ভেতরে ভেতরে একা? আজ আমরা গবেষণা, বাস্তবতা এবং মনোবিজ্ঞানের আলোকে জানব কেন মানসিক সমস্যা ও একাকিত্ব আগের তুলনায় দ্রুত বাড়ছে। একাকিত্ব শুধু অনুভূতি নয়, এটি স্বাস্থ্য ঝুঁকি। গবেষণায় দেখা গেছে দীর্ঘমেয়াদী একাকিত্ব উদ্বেগ, বিষণ্ণতা, ঘুমের সমস্যা এবং শারীরিক অসুস্থতার ঝুঁকি বাড়তে পারে। একাকিত্ব মানে শুধু একা থাকা নয়। অনেক সময় মানুষের চারপাশে মানুষ থাকে কিন্তু সে নিজেকে বোঝানোর মতো কাউকে খুঁজে পায় না। এটাই আধুনিক একাকিত্ব। 2, সোশ্যাল মিডিয়া সংযোগ বাড়িয়েছে কিন্তু সম্পর্ক কমিয়েছে। মেটা প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম, টিকটক এবং অন্যান্য প্ল্যাটফর্ম আমাদের সবসময় সংযুক্ত রাখে, কিন্তু গবেষকরা বলছে অতিরিক্ত সামাজিক তুলনা মানসিক চাপ বাড়াতে পারে। আমরা অন্যের সাফল্য দেখি, অন্যের ভ্রমণ দেখি, অন্যের সুখী মুহূর্ত দেখি, কিন্তু নিজের বাস্তব জীবনের সঙ্গে তুলনা করি। ফলাফল, আমার জীবন পিছিয়ে যাচ্ছে, এই অনুভূতি তৈরি হয়, যেখানে বাস্তবে আমরা অন্যের জীবনের হাইলাইট দেখছি, পুরো জীবন নয়। 3, পরিবার ও সামাজিক কাঠামোর পরিবর্তন। আগে বড় পরিবার ছিল, দাদা দাদি, চাচা চাচি, প্রতিবেশী সবাই মিলে একটি সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করত। আজ অনেক মানুষ ছোট পরিবারে বা একা শহরে বসবাস করছে। কাজের চাপ, পড়াশোনা, চাকরি, অভিবাসন সব মিলিয়ে মানুষের সামাজিক যোগাযোগ কমে যাচ্ছে। ফলে সমস্যার সময় পাশে কাউকে পাওয়া কঠিন হয়ে যায়। 4, অর্থনৈতিক চাপ ও ভবিষ্যতের অনিশ্চয়তা। বর্তমান প্রজন্ম এমন এক সময়ে বড় হচ্ছে যেখানে চাকরির প্রতিযোগিতা বেশি, জীবনযাত্রার খরচ বেশি এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাও বেশি। মানুষ সারাক্ষণ মনে করে, আমি কি যথেষ্ট ভালো, আমি কি পিছিয়ে পড়ছি? এই দীর্ঘস্থায়ী মানসিক চাপ ধীরে ধীরে উদ্বেগ ও হতাশার দিকে নিয়ে যাচ্ছে। 5, ঘুমের অভাব ও ডিজিটাল জীবন। মনোবিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে বলে আসছেন, ঘুম ও মানসিক স্বাস্থ্যের মধ্যে গভীর সম্পর্ক আছে। রাতে দেরি পর্যন্ত স্ক্রল করা, অনিয়মিত ঘুম, অতিরিক্ত স্ক্রিন টাইম মস্তিষ্কের বিশ্রাম কমিয়ে দেয়। ফলাফল, মেজাজ খিটখিটে হয়, মনোযোগ কমে, উদ্বেগ বাড়ে, একাকিত্বের অনুভূতি তীব্র হয়। 6, মানুষ কথা কম বলছে। আজ আমরা মেসেজ বেশি করি কিন্তু গভীর আলাপ কম করি। একটি সিন, একটি লাইক, একটি ইমোজি
মানুষের প্রকৃত আবেগের বিকল্প নয়। মানুষের প্রয়োজন কাউকে নিজের কথা বলা।